হ্যালো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ একটি অ্যাপ, যে অ্যাপসের মাধ্যমে আপনারা ঘরে বসে গেম খেলে এবং গেমে বেটিং এর মাধ্যমে আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম 1xBet অ্যাপের কথা, যে অ্যাপসটির মাধ্যমে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে ঘরে বসে আয় করতে পারবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। এছাড়াও বন্ধুরা, আপনারা যদি আমাদের স্ক্রিনে থাকা এই প্রোমো কোডটি বসান, তাহলে এই প্রোমো কোডটি বসানোর সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন 100% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং প্রত্যেকটা উইনের পর বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার থাকছে আমাদের এই প্রোমো কোডের পক্ষ থেকে। তো আমাদের আজকের এই ভিডিওতে শিখিয়ে দেওয়া হবে কিভাবে 1xBet অ্যাপে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হয় এবং কিভাবে অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে হয়। এই সবগুলো বিষয় আমাদের আজকের একটি ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটি এক সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে 1xBet অ্যাপটি ওপেন করার সাথে সাথে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে লগইন এবং রেজিস্ট্রেশন নামে দুইটি অপশন থাকবে। আমরা যেহেতু প্রথমবারের মতো অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছি, তাই এখান থেকে আমরা অবশ্যই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিব। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা অবশ্যই ইন অন ক্লিকে ক্লিক করে দিব। ইন অন ক্লিকে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে 4 নাম্বার অপশনটির দিকে তাকালে আমরা দেখতে পারবো প্রোমো কোড। হ্যাঁ বন্ধুরা, এই সেই জায়গা যেখানে আমাদের স্ক্রিনে থাকা এই প্রোমো কোডটি বসানোর সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন 100% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং প্রত্যেকটা উইনের পর বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার তো থাকছেই। তো আমাদের দ্য অফিসিয়াল প্রোমো কোডটি হলো QM75। প্রোমো কোডটি সাবধানের সাথে বসানো হয়ে গেলে এবার আপনারা নিচে থাকা খালিঘরগুলো পূরণ করে দিবেন। খালিঘরগুলো পূরণ করা হয়ে গেলে এবার আপনারা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা থাকবে আই এম নট রোবট। বন্ধুরা, এখান থেকে আপনারা আই এম নট রোবটটিকে ভেরিফাই করে নেবেন। আই এম নট রোবটটি ভেরিফাই করার পর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে, যেখানে লেখা থাকবে ইউজার নেম এবং পাসওয়ার্ড। বন্ধুরা, এই পেজটিকে আপনারা সাবধানের সাথে একটি স্ক্রিনশট মেরে রাখবেন, কেননা পরবর্তীতে যখন আপনারা অন্য কোনো ডিভাইসে অ্যাকাউন্টটিকে লগ ইন করতে যাবেন, তখন আপনাদের এই দুইটি বিষয় অবশ্যই দরকার পড়বে। এবার আপনারা এখান থেকে নিচে থাকা নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখন আমরা দেখব কিভাবে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করা যায়। অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য আমরা নিচে থাকা ম্যান অপশনে ক্লিক করে দিব। ম্যান অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা উপরে থাকা পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিব। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আমরা একটু নিচের দিকে তাকালে দেখতে পারবো ইউজার নেম। বন্ধুরা, ইউজার নেমের ঠিক ডান দিকে থাকা অ্যাড অপশনে ক্লিক করে আমরা আমাদের ইউজার নেমটিকে সাবধানের সাথে বসিয়ে নিব। ইউজার নেমটি বসানো হয়ে গেলে ঠিক একইভাবে আমরা আমাদের ইমেলটিকেও এখানে বসিয়ে নিব। ইমেলটি বসানো হয়ে গেলে এবার এখানে আমরা আমাদের ফোন নাম্বারটিকে বসিয়ে আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাই করে নিব। ফোন নাম্বারটি বসিয়ে ভেরিফাই করা হয়ে গেলে এখন আমরা দেখব কিভাবে ভোটার আইডি কার্ডের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাই করে নেওয়া যায়। এই জন্য আমরা উপরে থাকা ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করে দিব। ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা থাকবে ফার্স্ট নেম, শিওর নেম, মিডল নেম, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, রিজন। বন্ধুরা, রিজন আপনারা এখান থেকে অবশ্যই সঠিকভাবে বসিয়ে দিবেন। সিটি, আপনি যে সিটিতে থাকেন সেই সিটিটি আপনারা এখানে অবশ্যই বসিয়ে দিবেন। রেসিডেন্ট অ্যাড্রেস হচ্ছে আপনার বর্তমান ঠিকানা, যা আপনারা এখানে সাবধানের সাথে বসিয়ে দিবেন। ডকুমেন্ট টাইপ হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড। সিরিজ, বন্ধুরা সিরিজ আপনারা এখান থেকে অবশ্যই 1 দিয়ে দিবেন। ডকুমেন্ট নাম্বার হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি, যা আপনারা এখানে সাবধানের সাথে বসিয়ে দিবেন। ডেট অফ ইস্যু হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড প্রদানের একটি তারিখ, যা আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডের পেছনে পেয়ে যাবেন। ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট। বন্ধুরা, সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা নিচে থাকা টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করা সম্পূর্ণ হয়ে গিয়েছে। বন্ধুরা, এখন আমরা দেখব কিভাবে আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করা যায়। অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করার জন্য আমরা উপরে থাকা ডিপোজিট অপশনটিতে ক্লিক করে দিব। ডিপোজিট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা থাকবে কোন কোন মাধ্যমে আমরা তাদের সাথে টাকা লেনদেন করতে পারবো। আমরা যেহেতু আজকে বিকাশের মাধ্যমে তাদের সাথে টাকা লেনদেন করতে চাচ্ছি, তাই এখান থেকে আমরা অবশ্যই বিকাশটিকে সিলেক্ট করে দিব। বিকাশটি সিলেক্ট করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এর আগে বলে নেই যে 1xBet অ্যাপে একদিনে সর্বনিম্ন 300 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত লেনদেন করা যায়। আমরা যেহেতু আজকে 2000 টাকা ডিপোজিট করতে চলেছি, তাই এখান থেকে আমরা অবশ্যই 2000 টাকা সিলেক্ট করে দিব। এবার এখানে আমরা আমাদের বিকাশ ওয়ালেট নাম্বারটিকে বসিয়ে দিব। বিকাশ ওয়ালেট নাম্বারটি বসানো হয়ে গেলে আমাদের অ্যাকাউন্টে একটি 10 ডিজিটের ট্রান্সফরমেশন আইডি যাবে। সেই আইডিটিকে আমরা এখানে সাবধানের সাথে বসিয়ে দিব। বসানো হয়ে গেলে সবকিছু ঠিকঠাক থাকলে আমরা নিচে থাকা কনফার্ম বাটনে ক্লিক করে দিব। কনফার্ম বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করলে আমরা দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়ে গেছে। বন্ধুরা, এখানে কিন্তু বিভিন্ন ধরনের গেম রয়েছে। আপনি চাইলেই এই গেমে লাইভ প্রেডিকশন করে অবশ্যই ঘরে বসে আয় করে নিতে পারেন লক্ষ লক্ষ টাকা। এছাড়াও বন্ধুরা, আপনারা একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আপনারা যদি আমাদের স্ক্রিনে থাকা এই প্রোমো কোডটি ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি কখনোই ভেরিফাই হবে